আমাকে প্রবলেমটা যেটা দেখাতে বলেছিল এই জিনিসটা 10 দ্বারা ডিভিজিবল হবে তোকে দেখাতে বলেছিল। তাহলে ফর অল এন বিলংস টু ন্যাচারাল নাম্বারের জন্য তাহলে আমি পি এনটাকে ধরে নিলাম এইটা 1 টু দি পাওয়ার n মাইনাস 3 টু দি পাওয়ার n মাইনাস 6 টু দি পাওয়ার n প্লাস 8 টু দি পাওয়ার n এই এক্সপ্রেশনটা ধরে নিলাম। দিয়ে এটাকে আমি সাজিয়ে এইভাবে লিখে নিলাম, এই সাজিয়ে লেখাটাই আসল। দিয়ে এখান থেকে বলছি কি না ফর অল এন বিলংস টু ন্যাচারাল নাম্বারের জন্য পি অফ এনটা অলওয়েজ 2 দ্বারা ডিভিজিবল হবে। কি করে হবে না, এন এর ভ্যালু যদি 1 নিস তাহলে সেক্ষেত্রে পি অফ এনটা পাবি 1 মাইনাস 3 মাইনাস 6 মাইনাস 8, তার মানে এখান থেকে আসছে মাইনাস 2 আর এটা হয়ে যাচ্ছে কত প্লাস 2 মানে 0 0 যে কোনো সংখ্যা দ্বারা ডিভিজিবল। এরপর তুই এন এর ভ্যালু যদি 2 নিস তাহলে পাবি কত না 1 মাইনাস 9 মানে মাইনাস 8 মাইনাস 36 মাইনাস 64 36 মাইনাস 64 এটা করলে কত হবে না মাইনাস 8 প্লাস কত লিখবো 8 28 প্লাস 28, তার মানে দেখ ভ্যালু আসছে কত প্লাস 20। দেখ 2 দ্বারা ডিভিজিবল হচ্ছে কিনা। এরকম ভাবে তুই 3 4 5 6 7 8 এন এর যে কোনো ন্যাচারাল নাম্বার নেই, এন এর ভ্যালু কি হবে বল দেখি না অলওয়েজ দেখবি 2 দ্বারা বিভাজ্য হবে। এই জিনিসটা এক্সপ্রেশনটা বলতে পারবো না যেটা লিখেছি সেটা দেখ, এটা ইজ ডিভিজিবল বাই 10 লিখে দেবো এখানে। এবার তাহলে এই জিনিসটা যদি হোল্ড করে ইজ ডিভিজিবল বাই 2 হলো পি অফ এনটা। এবার লিখছি দেখ যে এগেন পি অফ এন ইজ ইকাল টু 1 টু দি পাওয়ার এন মাইনাস 3 টু দি পাওয়ার এন মাইনাস 6 টু দি পাওয়ার এন প্লাস 8 টু দি পাওয়ার এন। এই জিনিসটাকে আরেকবার লিখে নিলাম। এবার আমি একটু অন্যরকম ভাবে সাজাচ্ছি, দেখ কিভাবে সাজাবো না এইখানে দেখ 1 এর সাথে 3 নিয়েছিলাম, এবার এখানে নিচ্ছি 1 টু দি পাওয়ার এন মাইনাস 6 টু দি পাওয়ার এন। আচ্ছা আর কি লিখবো না আর লিখবো দেখ প্লাস 8 টু দি পাওয়ার এন প্লাস 8 টু দি পাওয়ার এন মাইনাস 3 টু দি পাওয়ার এন লিখতে পারি। দেখ পারবো কিনা দেখ লিখতে। এবার এইখানেতে এই জিনিসটা দেখ বলতে পারবো হেয়ার পি অফ এন is equal to 1 to the power n minus 6 to the power n plus 8 to the power n minus 3 to the power n is divisible by বলতে পারবি এই জিনিসটা n এর যে কোনো ন্যাচারাল নাম্বারের জন্য যে কোনো স্বাভাবিক সংখ্যার জন্য এই জিনিসটা কত দ্বারা ডিভিজিবল হবে is divisible by 2। তোরা মান বসিয়ে দেখে নে, যদি ক্যালকুলেটর নিয়ে বসিস হাতের কাছে যদি ক্যালকুলেটর থাকে মান বসিয়ে দেখ n এর মান একটু বড় সড়ো নিয়ে দেখ 4 বা 5 নিয়ে দেখ কি আসে। 3 যদি নিস n এর মান 3 হলে 6 এর কিউব মানে কত হচ্ছে 216, 1 মাইনাস 216 মানে কত মাইনাস 215 প্লাস 8 এর কিউব 8 এর কিউব মানে হচ্ছে 512 মাইনাস 27। দেখ করে দেখ ক্যালকুলেশন করে দেখ কত আসছে বল করে। ঠিকঠাক করলাম তো 48। আচ্ছা এইখানটা ঠিক করলাম তো 512 হচ্ছে না মনে হচ্ছে 8 এর কিউব 8 8 8 64, হ্যাঁ 8 করো হ্যাঁ ঠিক আছে। এটা বল টোটালটা করে কত আসছে বল এখানে 270। হ্যাঁ তাহলে দেখ 5 দ্বারা ডিভিজিবল হচ্ছে। তুই অন্য মান নে যে কোনো ন্যাচারাল নাম্বার নে n এর ভ্যালু 10 ধর তুই এখানে দিয়ে দেখ যে রেজাল্টটা আসবে সেটাও দেখ 5 দ্বারা ডিভিজিবল হবে। এটা হবে দেখবি হতেই হবে। আচ্ছা তাহলে এখান থেকে দেখ কি পেয়ে গেলাম বল দেখি। এখান থেকে দেখ পেয়ে গেলাম যে দাস পি অফ এন ভালো করে খেয়াল কর সমান 1 টু দি পাওয়ার এন মাইনাস 3 টু দি পাওয়ার এন মাইনাস 6 টু দি পাওয়ার এন প্লাস 8 টু দি পাওয়ার এন ইজ
divisible by both 2 and 5। আচ্ছা, তাহলে এখান থেকে দেখ আমি বলতে পারি কি, দ্যাট ইজ 2 divides 1 to the power n minus 3 to the power n minus 6 to the power n plus 8 to the power n। কি রে, এইটা যদি 2 দ্বারা ডিভিজিবল হয় তাহলে তো 2টা একে ডিভাইড করবে, ঘুরিয়ে তো লিখতে পারি। and also 5 কি হবে, ডিভিজিবল 5 ডিভাইডস 1 to the power n minus 3 to the power n minus 6 to the power n plus 8 to the power n, এটাও বলতে পারি। এবার দেখ আজকে খুব ইম্পর্টেন্ট একটা থিওরেম পড়ালাম তোদেরকে, যদি এটা সি কে ডিভাইড করে এন্ড বিটা সি কে যদি ডিভাইড করে এবং জিসিডি অফ এ কমা বি সমান যদি 1 হয় তাহলে থিওরেম বলছে এ বিটাও সি কে ডিভাইড করবে। এই থিওরেম এবারে অ্যাপ্লাই করব আমি। এখানে দেখ 2টা ডিভাইড করছে, এটা 2টা মনে কর এ, 5টা মনে কর বি, 2 এর তলায় আমি এ লিখে রাখলাম, এটা হচ্ছে আমাদের সি, 5টা মনে কর বি, এটাও সি। তাহলে দেখ এটা সি কে ডিভাইড করছে, বিটা সি কে ডিভাইড করছে, জিসিডি অফ এ কমা বিটা 1 হচ্ছে। এখানে যে কন্ডিশনটা ছিল দেখ, জিসিডি অফ এ কমা বি মানে হচ্ছে জিসিডি অফ 2,5 1 হচ্ছে। তাহলে ওই থিওরেম কি বলছে বল, তার মানে কি বলছে না 10 2 into 5 মানে 10 ডিভাইডস 1 to the power n minus 3 to the power n minus 6 to the power n plus 8 to the power n। তাহলে ঘুরিয়ে কি বলতে পারবো, 10টা যদি এটাকে ডিভাইড করে তাহলে ঘুরিয়ে কি বলতে পারবো না 1 to the power n minus 3 to the power n minus 6 to the power n plus 8 to the power n is divisible by 10। এটাই দেখ দেখাতে বলেছিল, আশা করি বুঝতে পেরেছিস। তাহলে এইখান থেকে লিখছি যে দ্যাট ইজ এটা 2 ডিভাইডস এটা এন্ড অলসো এটা। এবার বলছি যে নাও সিন্স জিসিডি অফ 2,5 is equal to 1, therefore it follows that তাহলে কি বলবো না 2 into 5 ডিভাইস চিহ্নটা স্ল্যাশটা লম্বা করে দিবি তোরা, 1 to the power n minus 3 to the power n minus 6 to the power n plus 8 to the power n। তার মানে কি বলবো না, তার মানে দেখ এখান থেকে তাহলে লিখবো দ্যাট ইজ 10 ডিভাইডস 1 to the power n minus 3 to the power n, ঠিক আছে, 10 divides 1 to the power n minus 3 to the power n minus 6 to the power n plus 8 to the power n। Hence P of n is equal to 1 to the power n minus 3 to the power n minus 6 to the power n plus 8 to the power n। এই জিনিসটা is divisible by 10। দেখ এইখানে তাহলে আমাদের 5 এর দাগের 1 এর প্রবলেমটা মাপার এক্সারসাইজে কমপ্লিট হলো। দেখ